এখন আমি ইষ্টপ্রসঙ্গ সঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয়া কিয়া দাস মাকে। মা, আপনি 9:30 পর্যন্ত বলুন। জয় গুরু কিয়া মা। জয় গুরু মা। জয় গুরু। পরম দয়ালের আতুল চরণে আমার অন্তরের ভূমিষ্ঠ প্রণাম জানাই। প্রণাম জানাই পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার অন্তরের ভক্তি বিনম্র প্রণাম জানাই। এখানে উপস্থিত আমার সকল ইষ্টপ্রাণ দাদারা, ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধেয় পাঞ্জাধারী কর্মীগণ, সকলকে জানাই আন্তরিক আনন্দিত জয়গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি পরম পিতার আতুল চরণে। খুব পবিত্র দিন, আজ থেকে শুরু হলো আমাদের শ্রাবণ পরিক্রমা। এই শ্রাবণ মাস এবং ভাদ্র মাস, দুটো মাসই আমাদের সৎসঙ্গীদের কাছে অতি পবিত্র এবং ব্যস্ততার মাস। শ্রাবণ মাস আমরা মায়েরা ভীষণই ব্যস্ত থাকি, আর ঠাকুর চাইছেন এই ব্যস্ততা যেন শুধুমাত্র একটা দিন বা একটা মাসের জন্য না হয়। আমরা যেন প্রতিনিয়ত ঠাকুরকে কেন্দ্র করে, বড় মাকে কেন্দ্র করে আমরা ঠিক এইরকমই ব্যস্ত থাকতে পারি সব সময়। কারণ আমরা জানি গতি হচ্ছে জীবন, আর গতিহীনতাই হচ্ছে মৃত্যু। তাই আমাদের সব সময় দরকার আমাদের গতিটা, এই জীবনের গতিটা যেন ঊর্ধ্বমুখী থাকে। আর সেই ঊর্ধ্বমুখী রাখতে গেলে আমাদের প্রতিনিয়ত নাম ধ্যানের মাধ্যমে তার সাথে যোগযুক্ত থাকতে হবে। কারণ আমাদের সাধনাটাই হচ্ছে ঈশ্বর প্রাপ্তির সাধনা। আমরা জানি যে আমরা বহু জন্মের স্বীকৃতির ফলে আমরা পরম দয়ালের চরণাশ্রিত হয়েছি। ঠাকুর বলছেন সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তাই আমরা তার শরণাপন্ন হয়েছি, তার নাম মনন করছি, সৎসঙ্গ করছি, কিন্তু তবুও আমাদের আশানুরূপ আমরা হয়ে উঠতে পারছি না। কেন? কারণ আমাদের সাধনার মধ্যে কোথাও না কোথাও ফাঁক থেকে যাচ্ছে। তাই তো ঠাকুর এ যুগে নররূপ ধারণ করে আমাদের মধ্যে সাধারণ গৃহী মানুষের মতন থেকে তিনি দেখিয়ে দিলেন কেমন করে আমরা মানব জীবনে থেকেও সাধনা করতে পারি। আর এই যে আমরা সকলে তার চরণ সমীপে সমবেত হয়েছি, আমরা বড় মায়ের পুজো করছি, সেই পুজোটা সার্থক হয়ে ওঠে তখনই যখন আমরা তার ভাব নিজেদের মধ্যে আরোপিত করতে পারবো, কিছুটা হলেও অন্তত তার বৈশিষ্ট্যগুলো। কারণ পূজা মানে ঠাকুর বলছেন সম্বর্ধনা। তাই তার গুণাবলীকে যখন আমরা নিজেদের চরিত্রে মূর্ত করে তুলতে পারবো, তখন তো আমাদের মাতৃ সম্মেলন বা সৎসঙ্গ করা সার্থক হবে। এই শ্রাবণ পরিক্রমা বা মাতৃ সম্মেলন মানে শুধুমাত্র যে আমি বাড়ি বাড়ি গেলাম, আজ এক বাড়ি কাল এক বাড়ি গেলাম, গিয়ে কিছু গান করলাম, কীর্তন করলাম বা ঠাকুরের কথা বললাম, তাহলে কিন্তু আমার মাতৃ সম্মেলন সার্থক হবে না। তাই আমাকে যতক্ষণ না আমি সেটাকে আমার নিজের চরিত্রে মুক্ত করতে পারবো, এবং একজনকেও প্রতিদিন আমাদের যদি একটা নিজস্ব টার্গেট থাকে যে আমরা একজন করে মানুষকেও যদি প্রতিদিন ইষ্টচলনায় উদ্দীপ্ত করতে পারি, ইষ্টমুখী করতে পারি, তবেই আমাদের এই পুজো সার্থক আমরা মনে করব। শ্রাবণ পরিক্রমার প্রতিটা দিন, একটা দিনও যেন বাদ না যায় আমরা মানুষকে ইষ্টমুখী করব। যে মানুষগুলো আজও তার চরণাশ্রিত হতে পারেননি, ছড়িয়ে ছিটিয়ে বহু মানুষ এখনো রয়েছেন যাদের মধ্যে ঠাকুরের ভাবধারা আজও পৌঁছয়নি। তাই তো আজকে আমরা যখনই কাগজ খুলছি, যখনই টিভি খুলছি, আমরা দেখছি আজকের যেখানে ঠাকুরের ভাবধারা পৌঁছয়নি এমন মায়েদের মধ্যে
আজকে কেমন চালচলন দেখা যায়, আমরা দেখলে শিউরে উঠি। আর তার পরিণতি বা কি হচ্ছে সবটা আমরা দেখতে পাই। কারণ তারা সেই ছোট্ট থেকে যদি দয়ালের চরণাশ্রিত হয়ে তার বলাগুলোকে, তার অনুশাসন বাদগুলোকে যদি নিজের চরিত্রে মূর্ত করতে পারত, ঠাকুর যেমন নারীর নীতিতে প্রথমেই বললেন, মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। কিন্তু আমরা দেখতে পাই আজ একটু উচ্চ ডিগ্রিধারী হয়েই, শিক্ষিত বলবো না, উচ্চ ডিগ্রি সম্পন্ন হওয়ার পরে যখন আরো বেশি হায়ার স্টাডিজে যাচ্ছে, অনেক ফ্যামিলিতে দেখা যাচ্ছে আধুনিকতার স্রোতে গা ভাসিয়ে দিচ্ছে ছেলে এবং মেয়েরা। যে ইয়াং জেনারেশন, যাদেরকে আজকে পূজনীয় অবিন দাদা নতুন করে বাঁচার মন্ত্র দিয়ে উদ্দীপিত করে রেখেছেন, যাদেরকে ডিপি ওয়ার্কের পবিত্র কর্মযজ্ঞের সঙ্গে যুক্ত করে দিয়ে আমরা দেখছি কত তরুণ ভাই বোনেরা আজকে ছুটে বেড়াচ্ছে এই মহান কর্মযজ্ঞের অংশীদার হয়ে। আর শুধু তরুণ ভাই বোনেরা নয়, আবাল বৃদ্ধ বনিতা সকলে আমরা এই কর্মযজ্ঞের অংশীদার হতে পেরে নিজেকে সার্থক করে তুলতে পারছি। মানুষের সাথে ভাব বিনিময় হচ্ছে, মানুষকে আমরা ইষ্ট চলনায় উদ্দীপ্ত করতে পারছি। আর সেই চলনাটা আমাদের সার্থক করতে হবে কিভাবে? নিজের আচরণটা এমন করতে হবে, ঠাকুর বলছেন তোমার চলন বলন এমন হবে বিশ্ব জগৎ চেয়ে রবে, তোমায় দেখে শুধায় যেন কি করলে এমন হবে। এই তো জীবন। তুমি তখন বলবে তাদের, সদ্গুরুকে স্মরণ করো, সদ্গুরুরই আদেশ নির্দেশ নিষ্ঠা করে পালন করো। এই তো যাজন। অর্থাৎ তাকে কোনো প্রলোভিত করে আমাকে যাজন করতে হবে না। আমার চলন দেখে, আমার কর্ম দেখে, আমার আনন্দ দেখে সে যেন কৌতূহলী হয়ে আমাকে প্রশ্ন করে, তোমরা কাকে নিয়ে তোমরা এত আনন্দে আছো, কি করে তোমরা এত নিশ্চিন্তে রয়েছো? আজকে দেশের যখন এত দুর্বিপাক, চারিদিকে এত ঝড় ঝঞ্ঝা, এত কিছু দেখা যাচ্ছে, তখন তোমরা কি করে নিশ্চিন্তে আছো? না, আমাদের মাথার উপর সেই গাইড রয়েছেন। আর আমাদের সাধনাই হলো তার সাথে একাত্ম হওয়া। তাই তো ঠাকুর বলছেন, সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ, বিশ্ব দুয়ারে সাধনা তোমার হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ। তাই আমাদের সাধনাটাকে সার্থক করতে গেলে, সাধনাটা যাতে ব্যর্থ না হয়, সেই অব্যর্থ সাধনায় সিদ্ধি লাভ করতে গেলে আমাদের সতের সঙ্গ করতে হবে। সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ, মনের ভাবটাকে সেই উচ্চ রাখতে হবে। ছোট্ট একটা ঘটনা শুনেছিলাম একজন দাদার মুখে, ঘটনাটা আমার খুব ভালো লেগেছিল, তাই বলতে ইচ্ছে করে। একজন দাদা, তিনি বিভিন্ন চোরাপথে রোজগার করতেন এবং আত্মগোপন করে থাকতেন গিয়ে সেই দেওঘর ঠাকুর বাড়িতে, যশোরীতে নেবে তিনি সেখানে নিরাপদে আশ্রয় নিয়েছেন, কারণ সেখানে কোনো পুলিশ প্রহরা নেই, সেখানে কেউ তাকে খুঁজতে আসবে না, তাড়া করবে না, সেখানে তিনি নিরাপদে থাকবেন এবং রাত্রির অন্ধকার ঘনিয়ে আসার সাথে সাথেই তিনি সেই চোরাই দ্রব্য নিয়ে ট্রেনে করে অন্য জায়গায় চলে যাবেন। ওখানে বসে তিনি সব কথা শুনতেন দাদাদের। তখন ঠাকুর বিদ্যমান, একজন দাদা বলছেন ঠাকুরের পায়ের তলাটা লাল, শুনেছি কৃষ্ণ ঠাকুরেরও পায়ের তলা লাল ছিল, ইনি হয়তো কৃষ্ণ। তাই দাদা সেই শুনেছেন। তারপর যখন একদিন তিনি ওই রকম ট্রেনে করে যাচ্ছেন, দিল্লি যাবেন, এমন সময় সেই ট্রেনে মানে এক গ্যাং তখন ওই স্মাগলাররা উঠেছে, পুরো স্মাগলিং এর একটা গোটা দল। আর সেই সময় পাকে চক্রে একদল চেকারও উঠে পড়েছেন ওই কম্পার্টমেন্টেই। তখন ওই দাদাটি মনে মনে ঠাকুরকে বলছেন, ঠাকুর তুমি যদি কৃষ্ণ হও, তুমি আমাকে এই যাত্রা বাঁচিয়ে দাও, আমি আর কখনো এ কাজ করব না। তখন কিন্তু ওই চেকাররা যতজনের কাছে যাচ্ছে দেখছে সবাই এরা স্মাগলার। তখন তাদের যিনি লিডার তিনি বললেন, সবাইকে একসাথে অ্যারেস্ট করে নিয়ে চলো। সবাইকে নিয়ে ট্রেন থেকে নামানো হলো এবং সেই তাদেরকে কোর্টে তোলা হবে। ঠিক তার প্রাক মুহূর্তে ওই কোর্টেরই একজন আইনজীবী, তিনি সৎসঙ্গী, তিনি দেওঘরে এই দাদাটিকে দেখেছিলেন। তিনি বললেন, আমি তো এনাকে দেখেছি, ইনি তো সৎসঙ্গী, আমাদের দেওঘর আশ্রমে অনেকবার দেখেছি।
আপনি এখানে কেন? তখন ওই দাদাটি বলছেন যে ওই কম্পার্টমেন্টে অনেক মানে স্মাগলাররা উঠেছিল, তাদের সঙ্গে, তাই জন্য আমাকেও উনি অ্যারেস্ট করেছেন। তখন উনি দায়িত্ব নিয়ে তাকে মুক্ত করে দিলেন। তিনি ঠাকুরের কাছে এসে কেঁদে পড়লেন, ঠাকুর তোমার এত দয়া, তুমি সত্যি শ্রীকৃষ্ণ, তুমি ঠাকুর অনুকূল চন্দ্র, তুমি আমাকে রক্ষা করো ঠাকুর। ঠাকুর বলছেন আর এসব কাজ করবি না। বলছে না ঠাকুর, আমি কথা দিয়েছি আর এসব কাজ করব না। তোর মা জানেন? বলছেন না ঠাকুর, হয়তো কিছুটা আঁচ করতে পারেন। মা তো বলেন আজকেই তুই ভিক্ষে করে অর্ঘ সঞ্চয় করে তোর মায়ের জন্য এক ঝুড়ি শাড়ি কিনে নিয়ে চলে যা মায়ের কাছে। তিনি তাই করলেন, মাকে গিয়ে সমস্ত কথা খুলে বললেন। পরবর্তীতে তিনি একজন ইষ্টকর্মী, সক্রিয় ইষ্টকর্মী হয়ে উঠলেন। এই হচ্ছে সৎ সঙ্গের মহিমা। তিনি আত্মগোপন করার জায়গাটা বেছে নিয়েছিলেন দেওঘরের সৎসঙ্গ আশ্রম। এইভাবে কত অন্ধকারে হারিয়ে যাওয়া মানুষ, তারাও সৎসঙ্গের আশ্রয় পেয়ে পরম দয়ালের সান্নিধ্যে এসে, আচার্যদেবের সান্নিধ্যে এসে নতুন করে বাঁচার পথ খুঁজে পাচ্ছে। তাই তো আমাদের, যদি আমরা পরম পিতার অনুশাসন বাদ মেনে চলতে পারি, তিনি যে বারবার করে জোর দিয়েছেন দীক্ষা, শিক্ষা এবং বিবাহের উপর, বারবার করে তিনি বলছেন সৎ দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ তরণ এনাম জপে কাটে অকাল জম্ভীতি। আবার বললেন দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হ না পার। তাহলে আমরা যদি দীক্ষা নিয়ে শিক্ষা ধরি, অর্থাৎ সেই 5 বছরের নাম এবং 12 বছরের দীক্ষার কথা ঠাকুর বলছেন, আজকের এই যে পরিস্থিতি, আজকের যে আবহাওয়া বাইরে চলছে, আমরা আমাদের ছেলে মেয়েদের বাইরে পাঠিয়ে দিয়ে মানে অধিকাংশ ফ্যামিলিতে দেখা যায় বাবা মায়েরা নিশ্চিন্ত থাকতে পারেন না। কিন্তু আমরা জানি আমাদের ছেলে মেয়েদের আমরা 12 বছরে দীক্ষা দিয়ে তার সাথে যোগযুক্ত করেছি। মাথার উপর তিনি আছেন, ঝড় ঝঞ্ঝা যতই আসুক মনে রাখিস জোর, মাথায় আছেন দয়াল ঠাকুর, ভাবনা কি বা তোর। তাই সৎ দীক্ষা তুই এক্ষুনি নে, ঠাকুর বলছেন। সবকিছু শিক্ষা গ্রহণ করার আগে আমরা কি করি, ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য বড় বড় ইংলিশ মিডিয়ামে লাইন দিচ্ছি, সেখানে লাইন দিয়ে তাকে স্কুলে ভর্তি করিয়ে সাবজেক্ট ওয়াইজ টিচার দিচ্ছি, কিন্তু যাজন করতে গেলে তখন বাবা মায়েরাই বলছেন, সেই সব বাবা মায়েরা যারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ইংলিশ মিডিয়ামে ভর্তি করিয়ে সাবজেক্ট ওয়াইজ টিচার দিয়ে ছেলে মেয়েকে তথাকথিত শিক্ষায় শিক্ষিত করতে চাইছেন, কিন্তু ঠাকুর বলছেন দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বোধ চয়নে, অর্থাৎ আচরণটা যেন প্রকৃত শিক্ষিতর মতো হয়, তবেই তো প্রকৃত শিক্ষা। না হলে ঠাকুর কেন এডুকেশন আর লিটারেশনের মধ্যে তফাৎ করলেন? নারীদের উচ্চ শিক্ষার কথা ঠাকুর কি বললেন, নারীকে শিক্ষিত করিতে হইলে শিক্ষার ধারা এমনতর হওয়া প্রয়োজন যাতে তারা বৈশিষ্ট্যে বর্ধনশীল, উন্নতি প্রবণ এবং অব্যাহত হয়, তবেই সেই শিক্ষা জীবন ও সমাজকে ধারণ, রক্ষণ ও উন্নয়নে সার্থক করিতে পারিবে। অর্থাৎ তারা যেন বৈশিষ্ট্যে বর্ধনশীল হয়, তাদের ভেতরের যে আত্মা বৈশিষ্ট্যের কথা ঠাকুর বলেছেন, সেই বৈশিষ্ট্যকে তারা যেন আচরণের মধ্যে দিয়ে আরো বাড়িয়ে তুলতে পারে। এমন শিক্ষায় তারা শিক্ষিত হবে, যে শিক্ষা বাঁচা বাড়ার শিক্ষা, যা মানুষকে বাঁচতে শেখাবে, যা মানুষকে বেড়ে উঠতে শেখাবে। কিন্তু একজন উচ্চ শিক্ষায় প্রচুর নামের পাশে অনেক ডিগ্রি হলো, কিন্তু মানুষের সঙ্গে সে আচরণ জানলো না। তাই তো ঠাকুর বলছেন লেখাপড়ায় দড় হলে শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। তাই সেই সুন্দর অভ্যাস তৈরি করতে হলে ছোট থেকে যদি সুন্দর অভ্যাস, সুন্দর ব্যবহার এবং জীবন চলনার উপযুক্ত সুন্দর সহজ জ্ঞান যদি লাভ করতে হয়, তবে সেই চির সুন্দর যিনি, সেই সুন্দরের মূর্ত প্রতীক যিনি, তার সাথে যোগযুক্ত করে দিতে হবে। আর আমরা তারপরেই আসছি দীক্ষা, শিক্ষা এবং বিবাহ, যেটার উপর ঠাকুর সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন। কারণ আমরা কি করি, আমরা বিয়ে দেবার সময় দেখি যে ছেলের মাইনে কত, কেউ এসে একটা সম্বন্ধ দিল, বাড়িতে বিবাহযোগ্য কন্যা রয়েছে, বলে দারুণ একটা ছেলের সন্ধান পেয়েছি, ছেলেটা প্রায় মাস গেলে লাখ টাকার কাছাকাছি মাইনে পাচ্ছে, তারপরে বাড়ি গাড়ি বিশাল অবস্থা, একটাই মাত্র ছেলে, মেয়ে একদম রাজরানী হয়ে যাবে।
সঙ্গে সঙ্গে আমরা ছুটলাম যে, কিন্তু ঠাকুর যে বিবাহ নীতি দিয়েছেন আমরা ভুলে গেলাম। আমরা ভুলে যাই যে ঠাকুর বারবার করে আমাদের সাবধান করছেন, বলছেন সৎ স্বভাবে পরাণ পাগল সেই তোরে তোর বর, সব দিকেতে শ্রেষ্ঠ হলে তারই বরণ কর। আবার বলছেন ইষ্ট নাই করে বিয়ে আগুন ওঠে ফিনিক দিয়ে। তাই আমরা যদি ঠিক ঠিক ভাবে তার নির্দেশ মেনে সেই ইষ্ট আছে কিনা দেখে, যার জীবনে ইষ্ট আছে তেমন একটা পরিবারে যদি আমার সন্তানটাকে দিয়ে দিতে পারি, আমি সব দিক দিয়ে নিশ্চিন্ত থাকতে পারবো। কারণ জানি যে কোনোদিন সে অন্তত ওই ইষ্ট হারা হবে না, দুর্গতিতে পড়বে না। তাই তো আমাদের বারবার করে ঠাকুর বলছেন, যখন থেকে গর্ভস্থ ভ্রূণের সঞ্চার হয়, আমরা যদি সন্তানটাকে তখন থেকে যদি আমরা ইষ্ট চিন্তায় নিমগ্ন থাকতে পারি, আমরা যদি ইষ্টের ধ্যানে তাকে মননে রাখতে পারি সব সময়, এবং আমাদের চলন বলন পোশাক পরিচ্ছদ আহার বাক্য কর্ম সবকিছু যদি তাকে কেন্দ্র করে পর্যবসিত হয়, যেমনটি ছিলেন আমাদের মা জননী, জগৎ জননী বড়মা। বড়মাকে আমরা দেখেছি কিভাবে তিনি ঠাকুরের স্বস্তির দিকে, ঠাকুরের তৃপ্তির দিকে তিনি সব সময় লক্ষ্য রাখতেন। নিজেকে তিনি নিঃশেষে নীরবে তিনি উজাড় করে দিয়েছেন ঠাকুরের তৃপ্তি, ঠাকুরের স্বস্তি, ঠাকুরের ভালো লাগা। এবং শুধু ঠাকুর নয়, ঠাকুরকে কেন্দ্র করে যারা রয়েছেন, অর্থাৎ তার শ্বশুর শাশুড়ি দেওর ননদ যা জাওয়ালি অতিথি অভ্যাগত অসংখ্য অজস্র ভক্তমণ্ডলী, প্রত্যেকের প্রতি জগৎ জননী বড়মার ছিল সুতীক্ষ্ণ দৃষ্টি। তেমনি অতন্দ্র প্রহরীর মতো তিনি সব সময় ঠাকুরের দিকে লক্ষ্য রাখতেন। একবার বড়মা পড়ে গেছেন, পড়ে গিয়ে তার লেগেওছে স্বল্প পরিসর তার গৃহের মধ্যে, হঠাৎ পড়ে গিয়ে সেই চৌকির কোনায় তার মাথাটা, ঠোঁটটা কেটে গেছে, মাথাটা কপালটা ফুলে উঠেছে, তারপরে নাকটাও একটু থেতলে গেছে। সঙ্গে সঙ্গে ধীরেন ভুক্তদাকে বলছেন, ওরে আমায় ধরে তোল, এক্ষুনি ঠাকুরের ভোগের সময় হয়ে গেছে, উনি এসে পড়বেন। অর্থাৎ নিজের ওই যন্ত্রণাকে উপেক্ষা করেও তার চেষ্টা যেন ঠাকুরের মানে ঠাকুর ভোগে যেন কোনো বিঘ্ন না হয়, ঠাকুর যেন একটু বিচলিত না হন, ঠাকুর যেন এসে যথা নিয়মে তিনি তার ভোগ গ্রহণ করেন। এবং ঠাকুরকে তিনি বুঝতেও দিলেন না যে তিনি অতটা যন্ত্রণা চেপে রেখেছেন। পরে ঠাকুর ডাক্তারের কাছে খবর পেলেন, পেয়ে ঠাকুর অবাক হয়ে গেলেন যে কেমন প্রতিভক্তি, কি প্রতিভক্তির উজ্জ্বল পরাকাষ্ঠা আমরা দেখতে পাই জগৎজননী বড়মার মধ্যে, যিনি ছিলেন নারীর এই ৮টা বৈশিষ্ট্যের মূর্ত রূপ। নারীর নীতির প্রত্যেকটা বাণীর জীবন্ত রূপ হচ্ছেন জগৎজননী শ্রী শ্রী বড়মা। তাই তো ঠাকুর বলছেন বড়মাকে উদ্দেশ্য করে, তুমি সাধ্বী সতী, স্বামী পরায়ণা, তোমাকে আর আমি কি শিক্ষা দিব, বরং আমি তোমার নিকট তোমার স্বামী ভক্তি শিক্ষা করার উপযুক্ত, পারো তো আমাকে যতদূর পারো চালাইয়া লইও। কি অদ্ভুত কথা। আবার বললেন যে স্ত্রী স্বামীকে সাক্ষাৎ দেবতা জানিয়া স্বামীর সুখে সুখিনী স্বামীর দুঃখে দুঃখিনী হইতে পারে, যে রমণী স্বামী ভিন্ন আর কিছুই জানে না, এমন দেবীর নিকট আমার অনেক কিছু শিক্ষার আছে। তাহলে তিনি তাকে সেই দেবীর আসনে বসালেন। সেই দেবী মাকে, সেই জগৎ জননী মাকে আমরা পেয়েছি, যিনি সব সময় ঘোমটার আড়ালে নিজেকে অবগুণ্ঠিতা রাখতেন। সকলে তার চরণ যুগল দেখতে পেতেন, কিন্তু তিনি নিজেকে সব সময় সেই অন্তঃসলীলা ফল্গু ধারার মতন তিনি সব দিকে লক্ষ্য রাখতেন, কিন্তু কোনো চিৎকার চেঁচামেচি ছিল না। ওই যে ঠাকুর একবার বড়মার উদ্দেশ্যে বলেছিলেন, কপালে মানুষ যারা তারা তাদের বউ লক্ষ্মী হয়, আমার কপাল ভালো, তাই বড় বউয়ের সঙ্গে বিয়ে হয়েছিল। এই বড় বউ কি কম গাল খাইছে, কর্তামার কাছে কম গাল খাইছে, গালায় ভূত ভাগায় দিতেন। তবু বড় বউ চুপ করে থাকতো, টু শব্দটি করতো না, হাতের কাজ কাড়ে কাড়ে করতো। এতে কর্তামা খুব খুশি হতেন। এত সব পাশ করে আসে, তবে না আজ বড় বউ বড় বউ। সেই জগৎ জননী বড় মার জন্ম মাস, পবিত্র মাস। আমাদের পুজো তখনই সার্থক হবে যখন আমরা কিছুটা হলেও বড় মার গুণগুলোকে নিজের মধ্যে আয়ত্ত করতে পারবো। কারণ আমরা চাই আমাদের সন্তানটা প্রকৃত মানুষ হোক। ঠাকুর নারীর নীতিতে একটা বাণীতে বলছেন, ভালো পাইতে গেলে ভালো করিতে হইবে,
তাহা তোমার নিজের বেলায়ও যেমন অন্যের বেলায়ও ঠিক তেমনই। তাই আমাদের যদি আমরা ঠিক ঠিক ভাবে তার অনুশাসনবাদ গুলো মেনে চলতে পারি, তার বলাগুলোকে বাস্তবায়িত করতে পারি, আমরা যদি নিয়মিত ভাবে এই যে ডিপি ওয়ার্কের কথা তিনি বলছেন, আমরা ডিপি ওয়ার্ক করতে গিয়ে আমরা কত রকম অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি। একটি মা তার মেয়ের বিয়ে দিয়েছেন, কিন্তু মেয়েটা অল্পদিন বাদেই 7 দিন না 10 দিন বাদেই সে শ্বশুরঘর করতে পারেনি, চলে এসেছে। মাটি ওই জন্যে অভিমান করে ইষ্টভৃতি করা ছেড়ে দিলেন। আমরা তার বাড়িতে গেছি, মা ইষ্টভৃতি করেন না কেন? না, আমার এই জীবনে এই বিপর্যয় নেমে এসেছে। আমি বললাম, আপনি কি ঠাকুরের যার সঙ্গে বিয়ে দিয়েছিলেন তার জীবনে ইষ্ট আছে, দেখেছিলেন? বললেন, না, সেটা দেখিনি। তাদের জীবনে ইষ্ট ছিল না, তারা ঠাকুরের দীক্ষিত পরিবার ছিল না। তাহলে কেন আপনি এই ভুল করলেন? আমরা নিজেরা ভুল করি। ওই জন্যই ঠাকুর তার বাণীতে বলছেন, সুনীতি বা সুনিয়ম কাউকে বাধ্য করে না। যে মঙ্গল চায় সে যদি অনুসরণ করে, মঙ্গল তাহাকে নন্দিত করিবেই, সন্দেহ নাই। তাই আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে ঠাকুর কি বিধান দিলেন, বিধির বিধান পালবি যেমন, যতটা বা যতটুকু, কেটে ছেটে সব মিলিয়ে পাবিও ফল ততটুকু। আমরা যতটা তার অনুশাসনবাদ মেনে চলবো, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দে, আমরা তার ফলও পাবো। কারণ আজও লীলা করেন সেই গোরা রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। আমাদের এখানে আমরা যারা উপস্থিত আছি, আমাদের প্রতি প্রত্যেকের জীবনে কিছু না কিছু উপলব্ধি, কিছু না কিছু অনুভূতি আছেই আছে। আমার নিজের ব্যক্তিগত উপলব্ধি আছে। আমার কিছুদিন আগেও আমি নিজে পায়ের একটা সমস্যা নিয়ে খুব কষ্ট পাচ্ছিলাম, বহু ডাক্তার দেখিয়েছি, বহুজনের কাছে, কিন্তু অনেকে পরামর্শ দিচ্ছেন অপারেশন, অনেকে বলছেন না অপারেশন করালে আরো বেশি খারাপ হয়ে যাবে, ডিটোরিয়েট করবে, এরকম অনেক রকম ভাবে বিধ্বস্ত হতে হতে শেষকালে আমরা আচার্যদেবের কাছে নিবেদন করলাম। আমি একজন এসপিআর দাদার মাধ্যমে আচার্যদেবের কাছে নিবেদিত হলো আমার এই কথা। আচার্যদেব দাদা, শ্রী শ্রী দাদা একজনের, দাদা না মানে বর্তমান আচার্যদেব একজনের ডাক্তারের আমাকে ফোন নাম্বার এবং তার অ্যাড্রেস বলে দিলেন। আমি সেই ডক্টরের সঙ্গে, সময় হয়ে আসছে আমি সংক্ষেপে বলছি, সেই ডক্টরের সাথে যোগাযোগ করলাম। করে তিনি যে হসপিটালে আমাকে ভর্তি হতে বললেন, আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কোনো নার্সিং হোমে বা কোথাও করবেন না? বললেন যে আমার গুরু ভাইরা এলে আমি এখানেই করি, এবং এখানেই অর্থোপেডিক ডিপার্টমেন্ট, যেটা আপনার দরকার সেটা এখানেই খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, অতএব আপনি নির্দ্বিধায় ভর্তি হয়ে যান। ভর্তি হওয়ার পর মনে হলো যেন সত্যি কোনো এক অলক্ষ্য শক্তি ভিতর থেকে কাজ করলো। সাধারণত কোনো সরকারি হসপিটালের পরিষেবা যে এত ভালো হয়, মানে কোনো রকম আমাকে লাইন দিতে হলো না। যেদিন গেলাম, যেদিন আমাকে বললেন সেখানে সেদিনই ভর্তি করে নিলেন, এবং ভর্তি হয়ে মানে খুব সুন্দরভাবে যেন পর পর তাদের যে ফর্মালিটিস, যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন যা যা আছে, ইসিজি করা, এক্সরে করা, বিভিন্ন ধরনের ব্লাড রিপোর্ট, সবকিছু করে সবকিছু যেন তড়িৎ গতিতে সম্পন্ন হতে লাগলো। যেটা আমাদের ধারণা থাকে যে সরকারি হসপিটাল ওই হয়তো দিনের পর দিন বসিয়ে রাখবে, লাইনের পর লাইন দিতে হবে, কোনোটাই হলো না। এবং যথারীতি মানে 1 সপ্তাহের মধ্যেই আমায় অপারেশন করে, ড্রেসিং করে ছুটিও দিয়ে দিলেন। তারপরে সেলাই কাটার ডেট দিলেন, সেলাই কাটলাম, এবং তার ঠিক 3 দিন বাদেই সমস্ত ডক্টরদের কর্মবিরতি ঘোষিত হলো সেই হসপিটালেরই একটি অপ্রীতিকর ঘটনার জন্য। সেটা আমরা সবাই জানি, যারা আমরা প্রত্যেকে খবরে দেখেছি, কাগজে দেখেছি, তাই নিয়ে অনেক ধর্মঘট, অনেক কিছু হলো। কিন্তু তখনই ওখান থেকে তড়িঘড়ি আমাকে তিনি বিপদ মুক্ত করে ওখান থেকে ছাড়িয়ে, মানে মুক্ত করে দিলেন। পরে যারা ভর্তি ছিলেন তাদের তখন তো কোনো পরিষেবা পাচ্ছে না, আমি ফোন করেছিলাম, তারা বললেন আমাদের কানে এখনো বাজছে, আপনি যেভাবে অপারেশন হওয়ার পরেও সেই যন্ত্রণা ক্লিষ্ট শরীর নিয়েও ঠাকুরের প্রার্থনা করছেন দুবেলা, আমাদের কানে যেন এখনো বাজছে, আপনার ঠাকুরই আপনাকে বাঁচিয়ে নিয়ে গেছেন। এমন বহু ঘুরি ঘুরি উদাহরণ আমাদের জীবনে প্রতিনিয়ত ঘটে চলেছে। আমরা প্রতি মুহূর্তে তাকে উপলব্ধি করছি, তাকে অনুভব করছি, শুধু আমরা একটু
একটুখানি যদি তার নির্দেশ মেনে চলতে পারি, তার অনুশাসনবাদ মেনে চলতে পারি, অন্তরটাকে যদি ভালোবাসার অন্তর করতে পারি, কারণ ঠাকুর বারবার বলছেন লাভ ইজ দ্য অনলি কয়েন বাই হুইচ ইউ ক্যান পারচেজ ব্লিস। বলছেন লাভ হিম সিনসিয়ারলি এন্ড লাভ জাম্প আপন ইউ। বলছেন নেম এন্ড লাভ ক্যান কনকার দ্য ইউনিভার্স। আমরা জানি যে এই যে নাম ধ্যান হচ্ছে প্রতিদিন আমার শর্মিষ্ঠা মায়ের উদ্যোগে এবং বিভিন্ন নাম ধ্যানের লিঙ্কে যে নাম ধ্যান হচ্ছে, আমরা যত বেশি করে তার নাম করতে পারবো, তার বলাগুলোকে বাস্তবায়িত করতে পারবো, ততই আমরা তাকে অনুভব করতে পারবো জীবনের প্রতিটা মুহূর্তে। কারণ আজও লীলা করেন সেই গোরা রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। আর শ্রী শ্রী বরদা বললেন সেই ভাগ্যবানটা কে? বললেন নিত্য চলে তার লীলা, লোকে লোকান্তরে দেখে সেই ভক্তি যার জাগ্রত অন্তরে। তাই আমাদের যদি অন্তরে জাগ্রত ভক্তি নিয়ে আমরা তাকে দেখি, তবেই কিন্তু আমরা তাকে উপলব্ধি করতে পারবোই পারবো। তাই আমাদের প্রতি প্রত্যেককে তার নির্দেশিত কর্মের এই বৃহৎ কর্মযজ্ঞে প্রত্যেককে সামিল হতে হবে। ডিপি ওয়ার্কে প্রত্যেককে অংশগ্রহণ করতে হবে। যে হারিয়ে যাওয়া মানুষগুলোর জন্য ঠাকুর কষ্ট পাচ্ছেন, আচার্যদেব কষ্ট পাচ্ছেন, তাদের বাড়ি বাড়ি গিয়ে ভাব বিনিময়ের মধ্যে দিয়ে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। তবেই তো আমাদের শ্রাবণ পরিক্রমা, ভাদ্র পরিক্রমা সার্থক হবে। তবেই তো আমরা যথার্থভাবে তার পুজো করে নিজেকে সার্থক করে তুলতে পারবো, নিজের জীবনকে ধন্য করে তুলতে পারবো। তার কথা তো বলতে গেলে শেষ হয় না, তিনি মহাসমুদ্র, কিন্তু আমরা প্রত্যেকে সময়ের বেড়া জালে আবদ্ধ। তাই পরিশেষে বলি, দিন দয়াময় ডাকছে রে ওই, এখনো তুই ওঠে জেগে, জীবন ব্রতে ব্রতী হয়ে ইষ্ট পথে চল রে বেগে। সবাই খুব ভালো থাকবেন। প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের দাতুল শ্রীচরণে। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু মা, জয় গুরু। অসাধারণ আলোচনা আমরা আজকে শুনলাম যে গতি জীবন আর গতিহীনতাই মানব জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। গুরু এসে দেখালেন সংসারে থেকেও ঈশ্বর প্রাপ্তি করা সম্ভব। তার আমাদের আহার, চলন, বলন দেখে যেন সবাই বুঝতে পারে আমার ঠাকুর কেমন। তার সান্নিধ্যে এসে চোরও ভালো হয়ে যায়, সাধু হয়ে যায়। দীক্ষা নিয়েই শিক্ষাকে ধরতে হয়। আর শিক্ষা দীক্ষা বিবাহের উপরে খুব সুন্দর করে আলোচনা করলেন যে ঠাকুরের বিধিবিধান মতন আমাদের সেইভাবেই চললে আমরা আমাদের পরিবারটাকে সুন্দর করতে পারবো। সুন্দর চলনার জন্য আমাদের সুন্দরের সঙ্গে যুক্ত হতে হবে। আর বড় মা হলেন প্রতিভক্তির উজ্জ্বল পরাকাষ্ঠা। তাকে ভালো পাইতে গেলে ভালো কইতে হবে, তার বিধিবিধানগুলো যদি মেনে চলতে হবে। নিজের জীবনের ঘটনা শুনিয়ে সমৃদ্ধ করলেন। জাগ্রত অন্তর দিয়ে তুমি ডাকা ডাকা যায়, তিনি সাড়া দেন। খুব সুন্দর আজকে আলোচনা করলেন। আজকে শ্রাবণ মাসের পয়লা বিশুদ্ধ সিদ্ধান্ত মতে তার কথা শুনে আমাদের সমৃদ্ধ করলেন। জয় গুরু মা, ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় গুরু মা। আবারও আসবেন। আপনার কথা শুনে আমরা সমৃদ্ধ হব, আর আবার আসলাম। আমি আপনার কথা শোনার অপেক্ষায় থাকলাম। জয় গুরু মা, বড় ভালো মা। থাকুন। জয় গুরু মা। জয় গুরু। সবাই ভালো থাকবে। জয়